রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে মহিলাদেরকে দান করতে বললেন যে আমি তোমাদের অধিকাংশই দেখছি জাহান্নামী। জাহান্নাম বলতে নারী আর নারী, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। মদিনার মহিলারা রাসূলের মুখের উপরে কথা বলতেন। তখন বললেন, অবেমা ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই জাহান্নামে যাব কেন? জাহান্নাম বলতে নারীকে বুঝাই কেন? তখন আল্লাহ রাসূল তিনটে কথা বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা খামাখা বেশি কথা বলো, এর অর কথা বলো, অভিশাপমূলক অপছন্দ কথায় জড়িয়ে পড়ো। এটা হলো এক নম্বর কারণ জাহান্নামে যাওয়া। মুখ বন্ধ রাখবা, বাস। মহিলা মানুষ, মুখ বন্ধ রাখবা, অত কথাতে জড়াও কেন? কথা বুঝতে পেরেছেন? এক নাম্বার, মহিলা মানুষ মুখ বেশি ব্যবহার করে, যার কারণে জাহান্নামে যাবে, এটা এক নাম্বার। দুই, স্বামীকে মেনে চলো না, তিতা লাগুক আর মিঠা লাগুক। তাই শত বক্তব্যে বলা আছে, তিতা লাগুক আর মিঠা লাগুক স্বামীকে মেনেই চলতে হবে, নাহলে সংসার ত্যাগ করতে হবে। এটা জরুরি। যদি কোনো মহিলা বুঝে যে এই স্বামীর সাথে আমার সংসার হবে না, তো পৃথক করে নিতে পারে, নিজেই পারে। চেয়ারম্যান মেম্বার কাজীর কাছে গিয়ে খোলা তালা লিখে দিবে, টাকা পয়সা যা নিয়ে চলো স্বামী সব ফেরত দিয়ে দিবে। বলে আপনার সাথে সংসার করলাম না, গেলাম, ঠিক আছে যাও। 30 দিন পরে বিবাহ বসতে পারবে। কয়দিন পরে? 30 দিন পরে। তার নাম খোলা তালাক। স্বামীকে মেনেই চলতে হবে। যেখানে আল্লাহ রাসূল বললেন যে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছা মহিলারা ঢুকতে পারবে, যেটা দিয়ে ইচ্ছা, এত বড় সুযোগ কোনো পুরুষের নেই। সেখানে দেখেন, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। নেন এবার, ও তো রাসূলের মুখের কথা। 4টার মধ্যে একটা কি আছে? স্বামীকে মেনে চলা। মনে করতে পারছেন না মনে হয়। 1 নম্বরে কি আছে? 5 ওয়াক্ত সালাত। 2 নম্বরে কি আছে? রমজানের সিয়াম রোজা। 3 নম্বরে কি আছে? স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4 নম্বরে কি আছে? জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। তো ঘুরে তো স্বামীকে মানাই লাগলো। আবার দেখেন, আল্লাহ রাসূল বলছেন, নবীরা জান্নাতে যাবে, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিকেরা জান্নাতে যাবে। সিরিয়াল চলছে, আমি আর আপনি তার মধ্যে নেই। 4 নম্বরে বলছে মহিলারা জান্নাতে যাবে। এ বলে চুপ থাকলেন না, এ বলে বলছে ওইসব মহিলা যাদের স্বামীর সাথে একটু কথা দুরকম হয়ে গেলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এরা জান্নাতি নারী। আমার আপনার কিছু বলার আছে? এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। দেখেন, 1, নবীগণ জান্নাতে যাবে। 2, শহীদেরা জান্নাতে যাবে। 3, সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। শেষ হয়ে যেত। কিন্তু মহিলারা জান্নাতে যাবে, তারপরে কি বললেন? স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সময় 2 কথা হয়ে যায়, তাহলে স্বামীর হাত ধরে বলবে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছুই খাবো না। তো ঘুরে তো এক কথাই হলো। তাহলে 3টে কারণ বলেছেন বেশি জাহান্নামে যাওয়ার। তার 2 নম্বর হলো স্বামীকে মেনে চলে না। 3, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একজন যুবকের দিকে দেখে যদি হেসে ফেলো, তাহলে সেই যুবকের অর্ধেক ঈমান হারিয়ে যায়। এরা যদি মোবাইলে আপনার সাথে একটু হাসি হাসি কথা বলে, তাহলে আপনি নাম্বারটা ধরে রাখবেন আবার বলার জন্য। সেই জাতি হচ্ছে নারী। একটু হাসি হাসি কথা বলে, ভাইয়া ভাইয়া এরকম করে যদি বলে কথা, তাহলে সে নাম্বার ধরে রাখ। এর নাম পুরুষ আর ওর নাম নারী। নাম্বারটা ধরে রাখবা আবার কথা বলার জন্য। মানে এক হাসিতেই এক কণ্ঠে ঈমান গেছে। একটা মহিলা গাড়িতে উঠে বসে আছে, আর একটা সিট ফাঁকা আছে। তখন ওই মহিলা একটু একটু হাসি মুখে বলছে, ভাইয়া বসেন। এবারও বসেছে।
বৈশাখ কথা শুরু হবে, কি করো, কোথায় বাড়ি, কোন ক্লাসে পড়ো, কোথায় যাবা। যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে না নামছে একজন, ততক্ষণ পর্যন্ত কথা চলতে থাকবে। এর নাম নারী। বড় বড় ইমানদারের ইমান হারিয়ে যায়। নারী দিয়ে মানুষের মান ইজ্জত নষ্ট হয়, নারী দিয়ে মানুষের চাকরি হারায়, নারী দিয়ে মানুষের বংশমর্যাদা হারিয়ে যায়। একজন মহিলা, বুখারীর হাদিসে এসেছে যে আমি জেনা করেছি এটা আমি স্বীকৃতি দিব না, আমি হ্যাঁ বলবো না, এই জন্য আমি আমার বংশের মর্যাদা ক্ষুণ্ণ করতে রাজি নই। আমার বংশের মর্যাদা ক্ষুণ্ণ করতে রাজি নই, তার মানে বংশের মর্যাদা হারিয়ে যায়। এর নাম নারী। তো বাঁচার পথ কি? দান। পুরুষ আর নারীর জাহান্নাম থেকে বাঁচার পথ কি? দান। এবার শোনেন, এক, দানে বালা মুসিবত দূর হয়ে যায়, সহিহ হাদিস। দুই, দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। তিন, দানে মরা মানুষের পাপ মিটে যায়, বুখারী মুসলিম। আপনি দান করলেন আপনার বাপ মা দাদা দাদির নামে, ওদের পাপ মিটে গেছে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। চার, দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়। ছয়, দান আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয়। আমি আপনি পাপ করেছি, আল্লাহ খুব অসন্তুষ্ট আছেন, মরলেই জাহান্নাম। দান করেছি তো ওটা মিটে গেছে, এখন ঠান্ডা হয়ে গেছে। এর ক্ষমতা অবাক। পাঁচ, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। রমজান মাসের সিয়াম রোজা থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। উমরা করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। জান্নাত কিনার একটাই পথ হলো দান, আর আরেকটা হলো শহীদ হয়ে যাওয়া জিহাদে গিয়ে। আমি জান্নাত বিক্রি করলাম, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো, আমি জান্নাত বিক্রি করলাম জান আর মালের বিনিময়ে। বলেন তো কিসের বিনিময়ে? জান আর মালের বিনিময়ে।